ইউনূস সাহেবের পরের সরকারের নাম কি? আল্লাহ যে সরকারকে কবুল করছে। আজকে যারা একটু পুঁটি মাছের মতো লাফাচ্ছেন, বিচার অবশ্যই হবে। আমি বললে তো তারা কষ্ট পাবে। এখন তো এটা জবথম্য একটা সরকার। ডক্টর ইউনূসের বললে একটু খারাপ হবে, মানে তিনি ধরি মাছ নাচুই পানি। ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল আছে সচিবালয় পরিষ্কার করা, প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কার করা। আরে ভাই, যে চোর, প্রশিক্ষিত চোর বসে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে, কত বিশ্ববিদ্যালয়ের ছেলে, প্রায় 40 লাখ বেকার। ওই ছেলেকে বিশেষ ট্রেনিং দিলে সে যে পুলিশের দায়িত্ব পালন করতে পারত, সচিবালয়ের দায়িত্ব। অনেক সাংবাদিক আছে এখানে আছে যারা শিক্ষিত এবং অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তাদেরকে নিয়োজিত করে বসানো হতো, তাহলেও তারা যে দেশটা দেশপ্রেমের সঙ্গে চালাতে পারত। এখন সেটা চলছে না। ব্যাংকগুলোকে যারা মনে করছেন, আমি সহজে বলে যে অল্প দিনে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সাহেবের পরের সরকারের নাম কি? আল্লাহ যে সরকারকে কবুল করছে। সেই সরকার যখন আসবে, আজকে যারা একটু পুঁটি মাছের মতো লাফাচ্ছেন, অবশ্যই হবে। এটা বাস্তব। আজকে আমাদের কিছু কিছু মানুষ তাদের হয়তো ওই দায়িত্ব দিয়েছে, সেই জায়গায় গিয়ে তারা হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। চারিধারে তো কয়জনকে তারা তাড়াবে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়, তাহলে এই লোকগুলোকে ওখানে থাকার কথা না। ফিনিশিংটা হচ্ছে 1 মাসে, জুলাই আগস্ট। লড়াই 17 বছর, 17 বছর। ফিনিশিংটা ওই যে কি বলে, রিলে রেস খেলছেন না? আমরা ছোটবেলা আমরা স্কুলে খেলছি, 4-5 জন একটাকে লাঠি আরেকজন হাতে দৌড়ি, আরেকজন হাতে দেয়, সে আবার দৌড়ায় না, শেষ যে দৌড়াটা দেয় ভাবখানা সেই জিতছে। আসলে তার পিছনে তো আরো 4 জন ছিল না। আজকে যারা মনে করছে, এখন ওদের ব্যাপারে বললে তো ওরা একটু কষ্ট পাবে। এই যারা শেষ ফিনিশিং এ ছিল, তারা নিজেদের, তাদের প্রতি আমার খুব আশা ছিল, কারণ আমি ছাত্র নেতা ছিলাম, এরা ছাত্র নেতা, কিন্তু নিজেরা এমন নেই যাদের সঙ্গে এরা মিশে নাই। আর ডক্টর ইউনূস যদি আল্লাহর রাস্তায় একবার বলছে তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও, তোমাদের দেশ চালানোর কথা না, কি একটা ভয়ঙ্কর ব্যাপার। ওখান থেকে 2-3 জনকে নিয়ে মন্ত্রী পরিষদ, মানে উপদেষ্টা মন্ডলীকে সদস্য করে ফেললো, এখনো তারা আছে। এই 3 জনের নামেই যে অভিযোগ উত্থাপিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ের মধ্যে এত লুটপাটের সরকারি পর্যায় থেকে আর কারোর বিরুদ্ধে উত্থাপন হয় নাই। তাদের নামে তরুণদের দল, একটা ছেলে খুঁজে পাওয়া কঠিন হবে যাকে যে দাঁড় করিয়ে দিয়ে করে জয়লাভ করে ফেলবে।